বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আলোচনা করব ব্লকের বাড়িতে যে আমরা ভার্টিক্যাল রড স্থাপন করি সেটার মেজারমেন্ট সম্পর্কে। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় ব্লকের বাড়ি তৈরি করতে, কারণ আপনার এই ব্লকের বাড়ি তৈরি করতে যদি রডের প্লেসমেন্ট যদি ঠিক মতন না হয় তাহলে আপনি কাজ করতে পারবেন না, আপনার ফাউন্ডেশন দুর্বল হবে। সেজন্য আজকে আমি এটা ড্রয়িং করে আপনাদের মাঝে নিয়ে এসেছি আলাপ আলোচনা করার জন্য। আমি এখানে এটা একটি রুম এঁকেছি। এই রুমটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। তো 12 ফিট বাই 12 ফিট একটা রুমে মানে কোথায় কোথায় আমরা রড স্থাপন করব, মানে কত ইঞ্চি পর কত ফিট পর, সেটা নিয়ে আজকের আলোচনা। তো আমরা প্রথমে এই কর্নারে, এটা আমাদের একটি ব্লক। এই ব্লকটা হচ্ছে 15.5 ইঞ্চি। তো এই গ্যাপ থেকে এই গ্যাপের যে স্পেসটা হচ্ছে 8 ইঞ্চি। তো আমরা সর্বপ্রথম রড দেব এই কর্নারের প্রথম গ্যাপে আপনার মিডল বরাবর একটি রড দেব, এবং এই রডের দূরত্ব হচ্ছে 8 ইঞ্চি। আবার সেম এই রড থেকে এই রডের দূরত্ব 8 ইঞ্চি। এখন আমরা জ্বালানা ছাড়বো। তো আমাদের জ্বালানা ছাড়তে আমরা জ্বালানা নিয়েছি হলো 5 ফিট। 5 ফিটের জ্বালানা যদি আমরা নিয়ে থাকি তাহলে আমাদের রডের স্পেসটা হচ্ছে 68 ইঞ্চি। মানে আমাদের যে এটা হলো জ্বালানার সাথে যে রডটা, ওই ভার্টিক্যালটা আমরা এই ব্লক থেকে নিয়েছি হলো 3 ইঞ্চি ভিতরে, এবং সেম এই পাশেও 3 ইঞ্চি ভিতরে নিয়েছি। এই ব্লক থেকে এই ব্লকের মেজারমেন্ট আমরা রেখেছি 5 ফিট বা 60 ইঞ্চি। 60 ইঞ্চি যদি আমরা নিয়ে থাকি তাহলে আমরা এখান থেকে 3 ইঞ্চি নিয়ে এই ব্লকে থেকে 3 ইঞ্চি ভিতরে নিয়েছি। যে হোলটা আছে ওই হোলের সুন্দর করে পড়ে যাবে। তো এখান থেকে আমাদের যে আমরা যে 8 ইঞ্চি নিয়েছি, এই 8 ইঞ্চি থেকে এই জ্বালানার যে রডটা, যে এই ভার্টিক্যালটার স্পেসটা হচ্ছে 32 ইঞ্চি। তার মানে আমরা হলো এটাকে 8 দ্বারা ডিভাইডেড করব। যদি 8 না মিলে, যেমন এখানে যদি 32 না হয়ে আপনার 28 হইতো, তাহলে কত হচ্ছে? 28-এ দেওয়া যায়, 32-এ দেওয়া যায়, এরকম 8 ইঞ্চিতে দেওয়া যায়, 4 ইঞ্চিতে দেওয়া যায়। তো সেম আমাদের তাহলে কি হচ্ছে, আমরা প্রথম রডটায় থেকে নিয়েছি 8 ইঞ্চি, তারপরে আমরা নিয়েছি হলো 32 ইঞ্চি, তারপরে আমরা নিয়েছি 68 ইঞ্চি, তারপরে আমরা নিয়েছি 32 ইঞ্চি, তারপরে 8 ইঞ্চি। এইভাবেই হচ্ছে একটি রুমের ভার্টিক্যাল রড স্থাপন করতে হয়। আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্টসে জানান, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য।